আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সূরা ফালাক এবং নাস পাঠ করে কালো সুতায় ফু অথবা দম করলে কি হয়। খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টিং হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি। তাই ধৈর্যের সাথে যদি ভিডিওটি দেখেন, শুনেন, সে মতে আমল করেন, ইনশাল্লাহ আপনার অনেক ফায়দা হবে। তাই আসুন আমরা জেনে নিই এই আমলটি আমাদেরকে কিভাবে করতে হবে। এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজ করতে হবে সেটি হচ্ছে একটুখানি কালো সুতা, যেটা আপনার গলায় অথবা কোমরে অথবা হাতে আপনি সংগ্রহ করতে পারেন। এরকম একটু কালো সুতা আপনি নেবেন। তারপরে পবিত্র হয়ে যাবেন, অজু করে নেবেন। অজু অবস্থায় আপনি সে আমলটি করার চেষ্টা করবেন। ধরে নিন এখন আপনি অজু করে নিয়েছেন, পবিত্রতা অর্জন করে নিয়েছেন, এখন আমলটি করতে চাচ্ছেন। সেই জন্য আপনি 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এইভাবে আপনি 3 বার ইস্তেগফার পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করে নেবেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দর্শক, এইভাবে দুরূদ ইব্রাহিম আপনি মাত্র 3 বার পড়ে নেবেন। এরপর আপনাকে যা করতে হবে, কালো সুতা আপনার হাতে নেবেন। নিয়ে আপনি সর্বপ্রথম সূরা ফালাক এবং নাসের মধ্য থেকে আপনি সূরা ফালাক পড়বেন। এই দুটি সূরার মধ্যে সর্বমোট 11টি আয়াত রহিয়াছে, আর আপনি প্রত্যেকটি আয়াত পাঠ করবেন আর সুতার মধ্যে একটি করে গিরা দিবেন। 11টি আয়াত পাঠ করবেন, 11টি গিরা আপনি সুতার মধ্যে দিবেন। যেমন এইভাবে আমি যেরকমভাবে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি, ঠিক আপনারও সেইভাবে আপনারা এইভাবে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। সুতায় একটি গিরা দিবেন। আর গিরাটা কিভাবে দিবেন? আপনার বাম হাতের শাহাদাত আঙ্গুলিতে ডান হাতের সহযোগিতার মাধ্যমে শাহাদাত আঙ্গুলিতে, বাম হাতের শাহাদাত আঙ্গুলিতে আপনি 2.5টা পেঁচ দিয়ে তখন সুতার একটি মাথা ওই পেঁচের ভিতরে দিয়ে একটি ঘিরা তুলবেন। আর সূরাতুল ফালাকের প্রথম একটি আয়াত পাঠ করবেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। এই আয়াতটি পাঠ করে ঘিরাটা আস্তে আস্তে টাইট করবেন এবং এই ঘিরার উপর একটি করে ফু দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দ্বিতীয় আয়াত পাঠ করবেন, মিন শাররি মা খালাক। এরপর পূর্বের মতো আপনি যে কাজটি করবেন। এরপর আপনি 3 নম্বর আয়াত পাঠ করবেন, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। সুতায় একটি গিরা তুলবেন এবং ফু দিবেন। তারপরে আপনি 4র্থ নম্বর আয়াত পাঠ করবেন। এরপরে সুতার মধ্যে একটি গিরা দিবেন, ফু দিবেন। তারপর আপনি সূরা ফালাকের শেষ আয়াতটি পাঠ করবেন, সুতায় একটি গিরা তুলবেন এবং আপনি ফু দিবেন। এইভাবে সূরাতুল ফালাকের যখন 5টি আয়াত কমপ্লিট হয়ে যাবে, 5টি ফু, 5টি গিরা দিয়ে 5টি ফু দিবেন। এরপর সূরাতুন নাস পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস।
সুতায় একটি গিরা তুলবেন, একটি ফু দিবেন গিরার মধ্যে। মালিকিন নাস, সুতায় আরও একটি গিরা তুলবেন এবং ওই গিরার উপর আরও একটি ফু দিবেন। এইভাবে সূরাতুন নাসের মধ্যে 6টি আয়াত আছে। 6টি আয়াত পরে 6টি গিরা দিবেন এবং 6টি গিরাতে 6টি ফু দিবেন। এখন আমাদের এই 2টি সূরা পাঠ করা হয়ে গেলে 11টি গিরা উঠবে এবং 11টি গিরাতে ফু দিবেন। সর্বশেষ 3বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক, ওই সুতাটা জমিয়ে আপনার হাতে নিয়ে আপনি 2টি ফু দিবেন সুতার উপরে। এখন আমরা জানবো যে সূরা নাস, সূরা ফালাক অথবা সূরা ফালাক এবং নাস পাঠ করে সুতায় গিরা দিলে কি হয়। সম্মানিত দর্শক, খুবই কার্যকারী একটি আমল, খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। তাই ধৈর্যের সাথে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করে দিন। আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন। আসুন আমরা জেনে নেই এই আমলের ফজিলত কি হতে যাচ্ছে। এই আমলের ফজিলত 2টি। প্রিয় দর্শক, এই আমলটি যদি আপনি করে পশুর গলায় দেন, তাহলে যেই পশু অর্থাৎ গাভী দুধ দেয় না, ওই গাভী দুধ দিবে। বাচ্চাকে দুধ দেয় না অথবা মালিককে দুধ দেয় না, সেই গাভী দুধ দিবে ইনশাআল্লাহ। আর যদি মানুষের গলায় আপনি এই সুতাটা বেঁধে দেন, তাহলে যাবতীয় বালা মুসিবত দূর হয়ে যাবে। তার উপরে জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক, বান ইত্যাদি যদি আপনার শত্রু অথবা কার শত্রু যদি করে থাকে, তাকে তিলে তিলে তাকে শেষ করে দিচ্ছে, দুনিয়াতে বাঁচার অধিকার সে নষ্ট করে দিচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি আমলটি করে এইভাবে সুতাটা গলায় বেঁধে দিতে পারেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওই শত্রু অনিষ্ট থেকে আল্লাহ তাআলা আপনাদিগকে হেফাজত করবেন। তাই আজকের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার করতে কেউ ভুলবেন না।